আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। তো আপনারা জানেন মেট্রো রেলের চাকরি পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলীর উপরে প্রশ্ন আসবে 10টি। তো চলুন শুরু করা যাক। তো বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে? নবাব মুর্শিদ কুলি খান। কোন সুলতানের আমলে ইবনে বতুতা বাংলা সফর করেন? ফখরুদ্দীন মোবারক শাহ। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় কবে? 1857 সালে। সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন কখন? 1576 সালে। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কবে? 1857 সালের 29 মার্চ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? সোনারগাঁও, নারায়ণগঞ্জ। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ। কদম রসুল মসজিদ কে নির্মাণ করেন? নুসরত শাহ। কাকে ভারতের তোতা পাখি বলা হয়? আমির খসরু। বাংলা নববর্ষের পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। ঢাকা কবে সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? 1610 সালে। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। ভারতের ভূমিতে জন্মগ্রহণকারী প্রথম মুঘল সম্রাট কে? আকবর। বাংলাদেশে বার বুইয়াদের অভ্যুত্থান কার আমলে হয়? আকবরের আমলে। গৌড়ের ছোট সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হুসেন শাহ। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বখতিয়ার খলজি। পরী বিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। বারবুইয়াদের দমন করা হয় কার সময়ে? শায়েস্তা খান। লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। 76-এ মন্বন্তর হয় বাংলার কোন সনে? 1176 সনে। বাংলা নামের প্রচলন করেন কে? ইলিয়াস শাহ। কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। ইলতুৎমিশের উপাধি কী ছিল? সুলতান ই আজম। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? ফাহিয়েন। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী? মরক্কো। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? তারিক বিন জিয়াদ। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? মহাকবি ফেরদৌসী। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দীতে। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে? মুহাম্মদ বিন কাসেম। বখতিয়ার খলজি বাংলা জয় করে কত সালে? 1204 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কে? পর্তুগিজরা। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। অবিভক্ত বাংলার শেখ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে? ব্যামফিল্ড ফোলার। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় কবে? 1784 সালে। বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন? 1965 সালে। 76-এ মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 1770 সালে। মীর কাসিম বাংলার রাজধানী কোথায় স্থানান্তর করেন? মুর্শিদাবাদ। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1764 সালে। পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 23 জুন 1757 সালে। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশীর যুদ্ধ। অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি? হলওয়েল। কত সালে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন? 1756 সালে। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? মির্জা মোহাম্মদ। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়নুদ্দিন। মুসলমান শাসনামলে এদেশ এসে অত্যাচার ও লুট করেছে কারা? বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? মুর্শিদ কুলি খান। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? জান বখশ খাঁ। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কবে? 1793 সালে। ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন কে? লর্ড ক্যানিং। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল গনি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত শতকে? ত্রয়োদশ শতাব্দী। শেষ মুঘল সম্রাট এর নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশে অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? 1487 সালে। কার শাসনামলে সমগ্র বঙ্গদেশ সুবি বাংলা নামে পরিচিত লাভ করে? সম্রাট আকবর। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 30 জানুয়ারি 1952 সাল। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 9 মে 1954। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 2001 সালে। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন।
এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। এর রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে কে যুক্ত ছিলেন না? নবাব স্যার সলিমুল্লাহ। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল? নৌকা। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দফাটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা। ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করা হয় কবে? 1966 সালে। ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করা হয় কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। 6 দফাকে ঐতিহাসিক কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোর। তমুদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক সংগঠন। তমুদ্দুন মজলিস কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলন। তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেম। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কবে? 1948 সালে। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কে বলেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? 1948 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারি দিনটি ছিল বাংলা ফাল্গুন মাসের 8 তারিখ। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 16 ফেব্রুয়ারি 1956। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কবে? 17 নভেম্বর 1999। প্রথম বছরে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কতটি দেশে? 188টি দেশে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? 7ম। বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় কবে? 1987 সালে। বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়? হাইতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে? সিডনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কী ছিল? ভাষা অধিকার। তো মেট্রো রেল সম্পর্কিত বিভিন্ন চাকরির পরীক্ষাতে এবং মেট্রো রেল সম্পর্কে আপনার জন্য কোনো ধারণা, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনি কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।